নবীজি আমার নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে যাওয়ার সময় বারবার খানায় কাবার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, কাবা রে, তোমার বাসিন্দারা বড় খারাপ, তোমার বাসিন্দারা আমায় থাকতে দিল না। খেয়াল করে শুনবে, ও কাবা, তোমার বাসিন্দারা আমায় থাকতে দিল না। মনে বড় আশা ছিল রে কাবা, এই জায়গায় থাকব, দিনের দাওয়াত দিব। তবে ওয়াদা দিয়ে গেলাম, ও কাবা, ওয়াদা দিয়ে গেলাম, আবার যদি সময় হয় আবার আসব রে, আবার এসে দিনের দাওয়াত দিব, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিব। এই কথাগুলো বলে বলে যখন মাতৃভূমি মক্কা ছেড়ে নবীজি মদিনায় চলে যাচ্ছে, ও ভাই, এখানে যারা আসরে মা, আমার বোনেরা, সবাই খেয়াল করে শোনেন। আজকে যদি এই সমাজ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়, কষ্ট হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? বাংলাদেশ থেকে যদি আমাদেরকে তাড়িয়ে অন্য দেশে পাঠানো হয়, কষ্ট হবে কি হবে না? এই জায়গায় মা আছে, বাবা আছে, সব ছেড়ে, সম্পদ, স্ত্রীর মায়া মহব্বত ছেড়ে সাহাবায়ে কেরাম হিজরত করে সুদূর মক্কা থেকে মদিনায় চলে গেছেন। এরপরেও আবু জাহাল এর মনে শান্তি হয় নাই। আবু জাহেল বলে, একজন মানুষকেও আমি মদিনায়ও থাকতে দিব না। মক্কা থেকে মদিনায় গেলাম, মদিনায়ও থাকতে দেওয়া হবে না। এক না, দুই না, 3 জন না, 500 জন না, 1000 কাফেরদেরকে রেডি করেছে। অস্ত্রে সজ্জিত, অস্ত্র সজ্জে সজ্জিত কয় হাজার? বলেন কয় হাজার? 1000 সৈন্য রেডি করেছে। মদিনায় সাহাবায়ে কেরামকে থাকতে দিবে না রে, মুহাম্মদকেও থাকতে দিবে না, কাউকে থাকতে দিবে না। এদিকে যদি আপনার আমার নবী আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছেন, মালিক, ও আল্লাহ, যদি আপনি চান রে, এই জমিনের ভিতরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, মুসলমান থাকবে, আল্লাহ রে, তাহলে আপনি কুদরতি ভাবে সাহায্য করেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনার হাত আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ও হাবিব আমার, আপনার হাত আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ও হাবিব, আপনিও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। নবী আমার 313 জন সাহাবীকে প্রস্তুত করেছে। কয়জন? অস্ত্র নাই, কাফেরদের তো অস্ত্র আছে, সাহাবায়ে কেরামের অস্ত্র নাই। মাত্র 313 জন। কয়জন? কাফেরদের কয়জন? 1000। কয় হাজার? নবীজির কয়জন? 313 জন। আল্লাহ বলে, হাবিব আমার, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন রে। আমি প্রথমবার 1 না 2 না 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন না? কয় হাজার? 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। কিতাবের ভিতর আছে, যখন কাফেররা যুদ্ধ করতেছে, কাফেররা বলে, কে যেন আসলো রে, জীবনে কোনোদিন দেখি নাই। সাদা পোশাক পরিহিত, জীবনে কোনোদিন দেখি নাই। এরাই হলো ফেরেশতা। কারা? ও হাবিবা আমার, প্রথমবার 1000
ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। তৃতীয়বার আমি 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। চতুর্থবার আমি আল্লাহ ও হাবিব 5000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ সাহায্য করব। কে সাহায্য করতেছেন? দিনের পথে থাকার কারণে সাহায্য কে করেন? আজও পর্যন্ত যদি কোনো মানুষ কোরআন হাদিসের উপরে থাকতে চায়, দুনিয়ার কোনো জুলুম নির্যাতন তার সাথে পারবে না, ঠিক না? সাহায্য কে করবেন? এই জন্যই যে সূরাটা তেলাওয়াত করেছি, শোনো রে ও মা, এই জায়গায় যারা আছো, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই যে দুইজন গোলামকে দেখতেছো, আমরাও কিন্তু মা হারা সন্তান রে। ও ভাই, দূর দূরান্ত দেশ বিদেশে প্রোগ্রাম করি, রাতের বেলায় যখন বাড়িতে ফিরো, বাড়িতে ফেরার পর মা দরজাটা খুলে দেয়, ঠিক কিনা? সন্তান আমার বাড়িতে আসবে, মা দরজাটা খুলে দেয়, কিন্তু আমাদেরকে দরজা খোলানোর মতো লোক দলিয়াইলাই। কত মানুষ দেখো মার মতো নাই, ওই মা যার নাই, বাবা যার নাই, ওই মা বাবার জন্য আখিরি মোনাজাত করে খান থেকে কান্না করে 2 ফোঁটা চোখের পানি ফালায়া যাইব। রাজি আছেন কে কে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। বলতেছিলাম, ও বাবা শোনো, এরকম করে যখন যুদ্ধ চলতেছিল, আল্লাহ সূরাতুন নাসর নাজিল করে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। অর্থাৎ সূরার অর্থ হলো, আল্লাহ বলে, ও বন্ধু হাবিব আমার, আল্লাহর পক্ষ থেকে আসমানের সাহায্য আসছে, আসমানি বিজয় আসছে। ও হাবিব, এখন মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। ইসলামের পদতলে মানুষ দলে দলে প্রবেশ করবে। হাবিব আমার, আপনার আর কোনো ডিউটি নাই, আপনার আর কোনো কাজ নাই, আপনি শুধু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি শুধু রবের তাসবিহ পড়বেন, তাহলিল করবেন, আর জিকির আজগার করবেন, আর আল্লাহর কাছে মাফ চাইবেন। অর্থাৎ আপনার কোনো ডিউটি নাই। এই কথা যখন নবীজি বলছে, সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়ে গেছে। বিজয় এসে গেছে, সাহায্য এসে গেছে। কারণ দিনের জন্য তো নবীজি কম কষ্ট করে না, ঠিক কিনা? মানুষের পাগল বলছে, আপনার আমার নবীকে পাগল বলছে, কত গালি দিয়েছে। তাইফের ময়দানে যুবকরা পাথর মারছে, নবীজির মাথার রক্তগুলো শরীর বেয়ে বেয়ে পায়ের ভিতরে পরে জুতা মুবারক পায়ের সাথে লেগে গেছে। কত কষ্ট দিনের জন্য করেছে। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, খুশি হওয়ারই তো কথা, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সবাই খুশি, কিন্তু একজন সাহাবী হযরতে আবু বকর, দেখেন নবীর প্রতি কত পাগল রে। একজন সাহাবী মসজিদের নববীর কর্নারে এক সাইডে গিয়ে হাউমাউ করে কান্দে রে। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর, আপনি কেন কান্না করেন? আজকে তো আমাদের খুশির কথা, আমাদের সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দেয়, কয়, ভাই আমার, আমি কান্না কেন
দেশের কথাটা কি তোমরা বুঝো নাই? আল্লাহ বললেন, হাবিব আমার, আপনার ডিউটি শেষ। আপনি তাসবিহ পড়বেন, তাহলিল করবেন, জিকির আজগার করবেন, অর্থাৎ মানুষের দুনিয়ার কাজ কর্ম শেষ হয়ে গেলে তো পরপারে চলে যায়, ঠিক কিনা? মানুষের ডিউটি শেষ হলে, কাজ শেষ হলে পরপারের দিকে চলে যায়। আবু বকর বলে, আমি বলছি রে, আমার বোঝা শেষ, মুহাম্মদ আর থাকবে না, আর মুহাম্মদ আমাদের মাঝে থাকবে না। এই কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না। কারণ কি জানো? এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের তো দুসরা করে ভাই নেই, কোন বোন নাই। জন্মের আগে মা হারাইছে রে, জন্মের কিছুদিন পরে মা হারাইছে, জন্মের আগে বাবা হারাইছে। মুহাম্মদ থাকবে না, এটা আমি বাবু বকর বরদাস্ত করতে পারি না। কারণ এই জায়গায় যারা আছো, এখন যদি মোবাইলে খবর আসে, কে রে তোমার তো বাবা নাই, চলে গেল সবে মাত্র, কষ্ট লাগবে কি লাগবে না? ওর কষ্টটা তো যার বাবা চলে যাবে ওই লোকটাই বুঝবে, ঠিক কিনা? তুই কে রে? তোর মা তো সবে মাত্র দুনিয়া থেকে চলে গেল। কষ্টটা যার মা চলে গেছে ওই লোকটাই তো বুঝবে, বলেন তো। সাহাবায়ে কিরাম তো নিজের মার চেয়ে, বাবার চেয়ে বেশি নবীজিকে ভালোবাসছেন, ঠিক কিনা? নবীজিকে নিজের মা বাবার চাইতেও বেশি ভালোবাসছে, নিজের চাইতেও বেশি ভালোবাসছে। শুধু তাই নয়, আবু বকর ডাক দিয়ে বলে, এই জন্য একসাথে ঘুরছি, একসাথে চলাফেরা করছি, খানা খাইছি, রে মুহাম্মদ চলে যাবে এটা বরদাস্ত করতে পারি না। এদিক দিয়ে বিলাল, এই বাবার ও মা, আমার বোনেরা যারা আছো, বিলালের কথা শুনেন না? এখানে এমন কেউ নাই আমার বিশ্বাস, ঠিক কিনা? বিলালের কথা তো অনেক শুনেছেন। বিলাল রে, পৃথিবীতে এটাই বোঝায়, এটাই ইসলাম। যেই যুগের ভিতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ হইল মুহাম্মদ, তিনি হইলেন ইমাম, আর কালো মানুষটা তিনি হলে ওই মসজিদের মুয়াজ্জিন, ঠিক কিনা? এটাই ইসলাম, এটাই পৃথিবী। মসজিদে এক কাতারে কালো দাঁড়াইতে পারে, সুন্দরও দাঁড়াইতে পারে, লম্বাও দাঁড়াইতে পারে, গুড্ডও দাঁড়াইতে পারে, কোনো ভেদাভেদ নাই। এটাই ইসলাম। কারণ এখান থেকে এটাই বোঝা যায় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি, তিনি যেই মসজিদের খতিব, ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন হলো সর্বশ্রেষ্ঠ কালো মানুষ, ঠিক কিনা? যেই বেলাল রে এত কালো ছিল, রাতের বেলায় দাঁতগুলো ছাড়া কিছু দেখা যায়, কিন্তু বেলালের অন্তরটা কেমন ছিল জানো? যেই বেলাল আজান না দিলে সূর্যোদিত হয় না। ও ভাই, শুধু তাই নয়, মনটার একটু বুঝাও। আগেই বলছি, নবীজির মহব্বতে এক ফোঁটা চোখের পানি চাই, আর কিছু চাই না। বিলাল যখন শুনছে মুহাম্মদ নাই রে, গাড়ি বুসকা গোল করেছে, ব্যাগ লয়ে মদিনা থেকে সিরিয়ার দিকে রওনা হয়ে গেছে। কান্না করতে করতে মদিনা থেকে সিরিয়ার পথে রওনা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, বেলাল কই চলে যাও রে? বেলাল ডাক দিয়ে বলে, আমার সাথীরা শোনো, যে জায়গার ভিতরে আমার বন্ধু মুহাম্মদ নাই রে, ওই জমিনে আমি বেলাল থাকতে চাই না। আল্লাহ, আমি কোন দিকে তাকায় আজান দিব রে? আমি তো আমার মাহবুব মুহাম্মদকে দেখে দেখে আজান দিতাম, আমি কাকে দেখে বলবো রে
দিকে ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? কার দিকে ইশারা করে বলবো? আজকে মুহাম্মদ নাই, আমি এই জায়গায় কেমনে থাকি আমার মনে মানায় না। শোনো, বেলাল এই পরিমাণ ভালো নবীকে বাড়ছে। নবীজি স্বপ্নে দেখায়, বেলাল রে তুই এত নিষ্ঠুর কেমনে হইলি রে? তোর মনটাই কি চাই না রে বেলাল আমার কাছে সে সালাম দিবি, আমার কাছে সে সালাম দিবি, আমার আজান দিবা? ও বেলাল তোমার মনটাই কি চাইলা? এই পরিমাণ ভালো বেলাল নবীজিকে বাড়ছে। ওমর কি করেছে শোনো, ওমর দাঁড়িয়ে বলে যখন শুনলো কে যেন বলে যায় রে মুহাম্মদ নাই, ওমর দাঁড়িয়ে রাঙা তরবারি হাতে লয়ে বলে কে আছো রে? এই কথাটা খালি বলো মুহাম্মদ নাই, তার কল্যাণটা আমি গর্দান থেকে আলাদা করে ফেলবো, কারণ আমি বরদাস্ত করতে পারি না মুহাম্মদ দুনিয়া নাই। এই কথাটা আমি ওমর সহ্য করতে পারতেছি। কেমন পাগলের মতো হয়ে গেছে। যদি কেউ বলো রে মুহাম্মদ দুনিয়ায় নাই, তার কল্লাটা আমার তরবারি দিয়ে গর্দান থেকে আলাদা করে ফেলবো। আবু বকর দূরে ছিলেন, নবীজির লাশের কাছে গেছেন, যাওয়ার পর মুখের কাপড়টা সরাইয়া নবীজির কবলে চুমু খায় আর বলে ইত্তাহিয়ান মাইয়িতান, নবী গো আপনি দুনিয়ায় বাদশা, আখিরাতে আপনি বাদশা। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? ও ভাই, এই আবু বকর আর সময় নিব না। আজকের যিনি প্রধান বক্তা তার আলোচনা আমরা একটু শুনবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি আর সময় নেব না রে বাবা, আর মাত্র 5টা মিনিট সময় নেব, দিবেন তো ইনশাল্লাহ? কয়েকটা কথা বলে শেষ দিয়ে দিব। আবু বকর, উসমান, আলী এরা তো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, ঠিক এরা? এরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। ও মা আমার বোনেরা শোনো, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়া থেকে নবীজির সাথে চলার কারণে, নবীজির কোরআন মানার কারণে, সুন্নাত মানার কারণে নবীজির সাথে জান্নাতে থাকবেন। এখন কথা হইল মনটাই বড় চায় মক্কা যাব, মদিনায় যাব, মনে চাই কে চায় না? বলেন মনে চাই কে চায় না? মদিনায় যাব রে, মক্কায় যাব, নবীজির রওজার পাশে গিয়া সালাম জানাবো, এরকম মনটাই আমার চায়, আপনাদেরকে চায় না? এখন কথা হলো সাহাবায়ে কেরাম নবীজির যুগে আসার কারণে জান্নাতি মানুষ হয়েছেন, ঠিক কিনা? নবীজির সাথে চলার কারণে আবু বকর জান্নাতে থাকবে, উসমান থাকবে, আলীও থাকবে। সংক্ষেপে বলতেছি, এখন আমাদের বাংলাদেশ থেকে তো মদিনা হাজার হাজার কিলোমিটার দূরে, ঠিক কিনা? আজকে নবীজির যুগে যদি জন্ম হইতো তাহলে হয়তো সাহাবাই কেরাম হতে পারতাম, ঠিক কিনা? সাহাবাই না কেরাম হয়তো আবু জাহলও হতে পারতাম, ঠিক কিনা? এই জন্য দোয়া করব, শেষ জামানায় আসছি, নবীজি বলে আমার উম্মত যদিও শেষ জামানায় আসছ, আমি ওয়াদা দিলাম তবুও তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। দলিল কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে পরে আসার কারণেও, 1500 বছর পরে আসার কারণেও তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। অর্থাৎ যদি সুন্নতের উপর আমল করতে পারো, সুন্নত মানতে পারো, তাহলে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কি মানলে? কি মানলে? সুন্নতের উপর চললে। কি করলে? সুন্নতের উপরে চললে।
এই 2 মিনিটে শেষ দিতেছি। দেখেন পরে এসেও যে নবীজির সাথে জান্নাতে থাকবো এর জ্বলন্ত প্রমাণ উদাহরণ হলো ইমাম নববী বিবাহ করে নাই। কি করে নাই? ইমাম নববী বিবাহ করে নাই। জিজ্ঞাসা করেছে হুজুর বিবাহ কেন করেন নাই? ইমাম নববী ডাক দেয় বলে ভাই রে ইন্নী নাকাহাতু বিল বুখারী, আমি কেমন যেন বুখারীর সাথে বিবাহ করেছি। সুবহানাল্লাহ বলেন না? কেমন যেন আমি ইমাম বুখারীর সাথে বিবাহ করেছি, কারণ আমি বুখারীর পাগল। আমি বুখারীর পাগল। ইমাম বুখারী শরীফ লিখছে কোরআনের পরে যেই কিতাব হলো বুখারী কিতাব। এই বুখারী শরীফ ইমাম বুখারী রওজার পাশে থেকে থেকে নবীজির কাছে জিজ্ঞাসা করে করে ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস লিখেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে করে ইমাম বুখারী হাদিস লিখেছে। এই জন্য বলে ইন্নী নাকাহাতু বিল বুখারী, আমি কেমন যেন বুখারীর সাথে বিবাহ করেছি, আমি বুখারীর পাগল। কারণ নবীজির হাদিসের প্রতি কত মায়া। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন না? কাসেম নানুতুবি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই কাসেম নানুতুবির মাদ্রাসার একজন শিক্ষক ইউনুস আহমদ রাহিমাহুল্লাহ তাআলা স্বপ্নে দেখতেছেন গ্রাম্য একজন লোক। কি লোক? গ্রাম্য লোক, আলেম না, মুহাদ্দিস না, হাফেজ না, মুফতিও না, গ্রাম্য লোক স্বপ্নে দেখতেছে। স্বপ্নে যুগে এসে কে যেন বলতেছে, কে রে তোর মনটাই কি চাই না নবীজিকে দেখবা? তুমি না বলো আল্লাহ নবীজিকে স্বপ্নে যুগে দেখাও। আল্লাহ কবুল করেছে। ওই যে নবীজি বসে আছে, তোমারে নবীজি ডাকতেছে তোমার কাছে, নবীজি তোমারকে কাছে ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন না? লোকটার ঘুম ভেঙে গেছে, ঘুম ছেড়ে উঠে চলতেছে। কি করতেছে? চলতেছে। ঘুম থেকে উঠে যখন নাকি নবীজির কাছে রওনা হয়ে গেছে, চলতে চলতে রাস্তার কাছে গিয়ে দেখে, পিছন থেকে তাকিয়ে দেখে সামনে একজন বৃদ্ধ লোক। কি লোক? সামনে আমার দিকে তাকান সবাই। সামনে একজন বৃদ্ধ লোক। কি লোক? বৃদ্ধ লোককে দেখতেছেন, পিছন দিক থেকে চেনা যায় না। কাছে গিয়ে দেখেন এই বৃদ্ধ লোকটা হলো ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি। স্বপ্নে যুগে দেখতেছেন কাসেম ডাক দিয়ে বলে হুজুর আপনিও কি নবীজির সন্ধান পাইছেন? আপনিও কি নবীজির সন্ধান পাইছেন? রে আমিও তো নবীজির সংবাদ পাইছি। লোকটা ডাক দিয়ে বলে হুজুর আমার আর তর্স হইতেছে না, সহ্য হইতেছে না, নবীজিকে দেখবো বলে বাড়ি থেকে কাঁচা দিয়ে বের হয়েছি, আপনি আস্তে আস্তে আসেন, আমি দ্রুত গতিতে যাই। লোকটা কাসেম নানুতুবিকে পিছনে ফেলে দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে চলে গেছে। যাওয়ার পর দেখে নবীজি একা না, ওই জায়গায় উসমান, আলী, আবু বকর, ওমরকে নিয়ে বসে আছে। এক জায়গায় বসে আছে।